ইসালে সোয়াব উপলক্ষে বাৎসরিক উরুসের পরিবর্তে 5 দিন ব্যাপী আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনকে মহাব্বত করে নেওয়ালা, ইসলামকে মহাব্বত করে নেওয়ালা সম্মানিত তৌহিদি জনতা, উপস্থিতরা জাতির রাহবার, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আইমা মাসাজিদ, আল্লাহ রাব্বুল ইজ্জতের ফজল করম শুকর গুজার করছি যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে প্রথম অধিবেশন থেকে নিয়ে শুরু করে বর্তমান অধিবেশন পর্যন্ত সুষ্ঠুভাবে কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল খুলে একই আওয়াজে উচ্চ কণ্ঠে একসাথেই পড়ছে আলহামদুলিল্লাহ। যেহেতু উলামাদের মজলিস, আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি আমি। উলামাদের মজলিস যেহেতু, গানের পরিবর্তে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, ওই ভাইদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস পড়ে বয়ানে ঢুকবো। গানের পরিবর্তে আপনারা মাহফিল আয়োজন করে কি লাভ করলেন জানার দরকার আসেনি? আমি যতক্ষণ কথা বলবো, আমি 14 ঘন্টা জার্নি করে জ্যাম ঠেলাই এনে বইছি, একটা উম্মত, আল্লাহ রসুলের উম্মত মুখ বন্ধ রাখতে পারবেন না। আমি যতক্ষণ কথা বলবো ঠিকের জায়গায় ঠিক লাগবে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ ঠিক মতো দেওয়ান লাগবে, পারবেন ইনশাআল্লাহ? একটা হাদিস শোনাই, রাসূলের হাদিস। যেহেতু গানের পরিবর্তে আপনারা এই মজমার আয়োজন করেছেন, গানের পরিবর্তে মজমার আয়োজন করে লাভ করলেন না লস করলেন, এই হাদিসটা শুনলেই বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন, আমার উম্মতদের মধ্যে কোন কওমের লোকেরা যখন একত্রিত হয়ে যায়, ভালো করে মন লাগায় শুনেন, ফি বাইতিন, কোন একটা ঘরের মধ্যে, অথবা মিন বুয়ুতিল্লাহি তাআলা, অথবা আল্লাহর কোন ঘর মসজিদের মধ্যে। এখন আমার সাথে হানা লাগায়েন, আমাদের উপরে সামিয়ানা আছে না নাই? আমাদের নিচে কার্পেট বিছানো আছে না নাই? আমাদের দুই পাশে বিল্ডিং এর দেয়াল আছে না নাই? এখন আমি যদি এটার একটা ঘরের মতো বলি, তাহলে সত্য বলা হবে না মিথ্যা বলা হবে? সত্য। এটা ধরার মতো লাগতেছে কি লাগতেছে না? আপনারা একটু কথা কইেন, হানা কইরেন। আমি যদি এটাকে একটা ঘরের মতো বলি, তাহলে সত্য বলা হবে না মিথ্যা? এই কথায় জায়গায় থাকেন। এখন আল্লাহ রাসূল কি বলেন দেখেন। রাসূল বলেন, কোন একটা ঘরের মধ্যে বৈশা কাজ কি করে, কাজটা শুনেন, পুপা যেন না বাজে। আগের সাউন্ডটাই ভালো ছিল, পুপা বাজায়েন না। হ্যাঁ, রাসূল বলেন কাজ করে এখানে দুইটা। কয়টা? আওয়াজ করে জোরে মারেন। ঠিক আছে। এখন 1 নাম্বার কাজ, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার রাসূল জানায় দেয় ওই জায়গার মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইয়াতলুনার পরে ওয়াসমাউনা, একটা কোরআন শোনাও হয় এখানে। পরবর্তী শব্দটা শুনেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, বক্তা কোরআন থেকে কথা বলতেছে আর শ্রোতাগুলা দিল লাগায় কথা শুনতেছে। পরস্পরের মধ্যে দর্শী সম্পর্ক, বক্তা কথা বলে আর শ্রোতাগুলা দিল লাগায় শুনে। আচ্ছা কোন বক্তা একলা বলে না, শ্রোতারাও শুনে? আমার ভাষা কি বুঝেন? সিলটি মারতাম নি কোনটা না, ওলাও বুঝরা সিলটি মারতাম নি কোনটা না, ওলাও বুঝরা, ওলাও বুঝুননি আমার কথা। এতক্ষণ যা বললাম এটা সিলেটি ভাষা ছিল। তো সিলেটি ভাষা যেহেতু বুঝবেন না, সচরাচর ভাষাটাই ব্যবহার করি, দিল লাগায় শুনেন। রাসূল বলেন, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, বক্তা কোরআন থেকে কথা বলে আর শ্রোতাগুলা দিল লাগায় শুনে। বক্তা যে কথা বলেন, হায়ের জায়গায় শ্রোতারা হা মিলায়, নায়ের জায়গায় না মিলায়, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ মিলায়, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ মিলায়। কান ভইরা শুনে, দিলের মধ্যে শ্রবণ কইরা, দিলের মধ্যে জমায়া রাখে, বাড়িতে গিয়ে এই কথাগুলো আমল করে। আমার রাসূল জানায় দেয়, আমার আল্লাহ
এই মজলিসের উপরে 4টা পুরস্কার দান করে। কয়টা? বোঝা গেল আপনাদের এলাকায় নির্বাচন মনে হয় না? হয়নি নাকি? আপনাদের এলাকায় রাত্রের ভোট হয়? আগে হয়েছে? নির্বাচন হয়নি আপনাদের এলাকায়? নির্বাচন যদি হয় তাহলে তো আওয়াজ এরকম থাকার কথা না। নির্বাচনের সময় তো গিয়া দেখা যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? তাইলে এটা যদি অবস্থা হয় তাহলে আপনাদের আওয়াজ তো কম থাকার কথা না। আমার রাসূল বলেন এই মজলিসের মধ্যে যারা বসে কোরআন থেকে কথা বলতেছে আর যারা শুনতেছে এদেরকে আল্লাহ পুরস্কার দেন। কয়টা? এখন আমার কথার উত্তরে জবাব দিয়েন। কোরআনের মজলিসে বসলে পুরস্কার পাওয়া যায় 4টা, গানের মজলিসে বসলে পুরস্কার পাওয়া যায় কয়টা? হ্যাঁ আছে একটা, বলমুনি ওইটা। গানের মজলিসে একটা আছে, ফাদামদামা আলাইহি। কথা বল ঠিক কি না? বসবেন এই জায়গায়, কান বইরা গান শুনবেন, আল্লাহ তাআলা বলছে রেডি আছে, আয় তুই আমার কাছে। কথা বলেন তো। পুরস্কার 4টা কি শুনেন এখানে যারা বসা আছে। রাসূল জানায় দেয় এই মজলিসের মধ্যে যারা বসা এদের উপরে আল্লাহ তাআলার প্রথম পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনা। আমার রাসূল জানায় দেয় এই মজলিসের মধ্যে যারা বসা আমার আল্লাহ এই মজলিসের মানুষগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে খাস সাকিনা নাজিল করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল আমার পুরস্কারের ঘোষণা আপনারা বিশ্বাস করেন নাই, করছেন নি? সুবহানাল্লাহর একটা ফজিলত বলে ফেলি ফাঁকে দিয়া, তাইলে সুবহানাল্লাহ বলতে আপনাদের সুবিধা হবে। সুবহানাল্লাহর একটা ফজিলত বলি। রাসূল বলেন আমার কোন উম্মত যখন আল্লাহর বড়ত্বের কথা শুনে, পুরস্কারের কথা শুনে, জান্নাতের কথা শুনে, সুসংবাদের কথা শুনে সুবহানাল্লাহ পাঠ করবে, আমার আল্লাহ আসমানের নিচে এবং জমিনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটুকু বান্দার নামে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এখন আওয়াজ পুরাপুরি হয় নাই, আরেকটা ফজিলত শুনেন, তাহলে পুরাপুরি জায়গা মতো যাইব। রাসূল বলেন প্রত্যেক আমার উম্মতের জন্য একটা করে জান্নাত বরাদ্দ আছে, তবে জান্নাতটা খালি, কিচ্ছু লাগানো নাই। দুনিয়ার মধ্যে এখান থেকে মাল মশলা পাঠাইবেন, আমল করবেন, জান্নাতের মধ্যে এর ফল তৈরি হবে। তো রাসূল বলেন এখানে একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার নামে একটা গাছ লাগাবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আমার রাসূল জানায় দেয় প্রত্যেকের নামে জান্নাতে একটা করে গাছ লাগানো হয়ে গেছে। এই 2টা করে গাছ লাগানো হয়ে গেছে, এই 3টা করে গাছ লাগানো হয়ে গেছে। এই সর্বশেষ যে সুবহানাল্লাহ কইছেন এর নিচে আওয়াজ আইনেন না, যদি আনেন তাহলে যতক্ষণ বয়ান করবো শুধু সুবহানাল্লাহ জবামো, কোনো বয়ান নাই। তাহলে কি বয়ানও চলবো? কথা হয় না, বয়ানও চলবো। আসেন 2 নাম্বার পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় 2 নাম্বার পুরস্কার ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ। আমার আল্লাহ এই মজলিসের মধ্যে যারা বসা এই মজলিসের প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া ঢাইকা রাইখা দেওয়া হয়। পুরস্কার বলছিলাম কয়টা? গেল কয়টা? বাকি আছে কয়টা? 3 নাম্বার পুরস্কারটা বলার আগে একটু প্রস্তুতি নিয়ে রাখেন সুবহানাল্লাহ বলার জন্য। 3 নাম্বার পুরস্কারটা বলার আগে আচ্ছা আমার একটু বলেন তো, আপনারা আপনাদের এলাকায় যদি হুট করে একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, মানে হুট করে একজন ফকিন্নি ছিল, গরিব ছিল, হুট করে ধনী হয়ে গেছে, আমাদের ভাষায় কয় কাঁচা ভাষা, এটা আমাদের সিলেটের ভাষায় কয় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আপনাদের এলাকায় কি কয়? এটাই কয়নি? মনে করেন হুট করে টেন্ডার একটা পাইছে সরকারি, ব্রিজের টাকা অর্ধেক মাইরা দিয়া বাড়ি 2টা বানাইছে আর ব্যাংকে থইয়া লাইছে 1000 কোটি টাকা আসেনি। কথা কয় না, বুঝা যায় আসমান থেকে নামছে, আসেনি। আর যদি হাউন আঙ্কেলের মতো হয় তাইলে তো 5 তারা হোটেল বাংলাদেশে 50টার, কানাডায় 20টা। তো দোস্ত
রাসূল বলেন দুনিয়ার 2 পয়সার হেডমওয়ালা লোক হইয়া গার্ড রাখে, সামনে 10 জন, পিছনে 10 জন, ডানে 10 জন, বামে 10 জন, আসেনি? আর যদি সরকারি আমলা হয়ে যায় তাইলে এলাকার পোলাপান দিয়ে কাম হয় না, তার সামনে 5 গাড়ি পুলিশ, পিছনে 5 গাড়ি পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ। আর যদি বাই চান্স কোন সরকারের কোন একটা উপদেষ্টা হয়ে যায় অথবা মনে করেন সরকারের কোন একটা দায়িত্বশীল হয়ে যায়, এই এলাকা আসার আগেই পুলিশ হাজির, বিভিন্ন বিল্ডিং টিল্ডিং এর সাট টাট সব জুড়া হয়ে যায়। ঠিক নেই? আমার রাসূল জানায় দেয় দুনিয়ার সাথে মিলান। আমার রাসূল জানায় দেয় এই মজলিসের মধ্যে যারা বসা এরা সাধারণ কোন মানুষ না, এরা সাধারণ কোন ব্যক্তি না, এরা মেহমান কার, এরা মেহমান কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এরা দুনিয়ার ফাইটটা যায় গান গাওয়া মজলিসের লোক না, এরা সোনা বন্ধুর মজলিসের লোক না। এখানে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন থেকে কথা হয়, এই মজলিসের লোক। এরা মেহমান কার? রাসূলুল্লাহ জানায় দেয় এদের সম্মানে আমার আল্লাহ 3 নাম্বার পুরস্কার কি দেখেন? এদের সম্মানে আমার আল্লাহ 3 নাম্বার পুরস্কারটা ওয়াহাফাতহুমুল মালাইকা। এই মজলিসের মধ্যে যারা বসা এদের সম্মানার্থে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা পাঠায়া এই মজলিসটাকে বেষ্টনী দিয়া রাইখা দেয়। লাভ না লস? কথা কয় না। এখন বলেন বেগম মমতাজকে আনলে কি সমস্যা তোমার? আচ্ছা বুঝছি, বেগম মমতাজকে যদি এখানে আনেন অথবা শরীফউদ্দিনকে নিয়ে আসেন আর হে যদি কয় শোনা বন্ধু তুই আমারে বুতা দাদি কাইটালা, এই কথা শোনার পরে কয়জন ফেরেশতা পাহারা দিব? আমার ভাষা মনে হয় বুঝেন না আপনারা, একটু হানা কইলেন কয়জন ফেরেশতা পাহারা দিব? একজনও না। 4 নাম্বার পুরস্কারটা শুনেন, তাইলে সবকিছু পানিকে পানি দুধকে দুধ হয়ে যায়। 4 নাম্বার পুরস্কারটা শুনেন। বলবো? বিরক্ত হইতেছেন? 4 নাম্বার পুরস্কার, মানুষের বসার ধরন হলো একে অন্যের সামনে বসে অথবা একে অন্যের পিছনে বসে, কিন্তু ফেরেশতাদের বসার ধরন নাই। ফেরেশতারা দাঁড়ায় যায়। এই মজলিসের চারপাশে যখন আইসা তারা দাঁড়াইছে। আচ্ছা আরেকটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। মনে করেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই জায়গার মধ্যে বসা। পুলিশ যদি আপনাদের এই এলাকার নাম কি হুজুর? ধামরাই, গাড়াই, ধামরাইয়ের পুলিশ যদি এখানে গার্ডে আসে, মনে করেন উনি মাটির মধ্যে বসা, পুলিশ 4 কোনায় যদি 4 জন থাকে, এরা কি বৈশা থাকবো না দাঁড়াইয়া? কথা বুঝেন নাই? তাহলে গার্ড দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ বৈশা না দাঁড়াইয়া? বন্দুক লইয়া না বন্দুক ছাড়া? বন্দুক লইয়া। আমার আল্লাহ বলেন এই মজলিসের মধ্যে যারা বসা এরা সাধারণ কোনো ব্যক্তি না, এরা মেহমান আমি আল্লাহ। আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম এই মজলিসের মধ্যে চারপাশে বেষ্টনী দিয়ে রাখার জন্য। এরা বেষ্টনী দেয় মানুষের মতো, এরা বসে থাকে না, একে অন্যের উপরে দাঁড়ায় যায়। আমার আঙ্গুলের দিকে তাকান, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা। আমার রাসূল জানায় দেয় ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আর এই মজলিস নিয়ে আল্লাহর আরশে বসে আল্লাহ আলোচনা করে। শোনা বন্ধু তুই আমারে বুতা দাদি কাইটালা, এই মজলিসকে নিয়ে আলোচনা না এই মজলিসে? এই আমার কথা বললেন, আমি আগেই বলছিলেন মাইক ছেড়ে জামুগা, জুড়েও কথা বললেন। ওই যে গানের মজলিসে 1 তারা 2 তারা 3 তারা মারলেন, এই মজলিসের লোকদের জন্য এই সুসংবাদ নাকি আল্লাহর মেহমান হওয়ার পরে এই সুসংবাদ? তাইলে যদি কোনো ব্যক্তি এই মাজারের মধ্যে আর কোনদিন গান গাওয়ার স্পর্ধা দেখায়, আরেকটা শাপলা চত্বর যদি কায়েম করতে হয়, রাজি আছো মুসলমান? রেডি থাকেন। আমি যুবকদেরকে উদ্দেশ্য করে সব সময় কথা বলি। এখানে আমার মতো, আমার বয়স 37 চলে, আমার মনে হয় 50%-এরও বেশি দর্শক এখানে যারা আছে শ্রোতা, এরা আমার বয়সের আশপাশের মধ্যে বয়স। সুতরাং বন্ধু তৈরি থাকেন গজওয়াতুল হিন্দের জন্য, তৈরি থাকেন গজওয়াতুল হিন্দের জন্য।
কাফেররা, মুনাফিকরা, খ্রিস্টানরা, ইহুদিরা, এমনকি স্কুলের বাচ্চারা বাংলাদেশের মধ্যে যা শুরু করেছে, জিহাদ ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প রাস্তা নাই জিহাদ ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত ইমানি জজবাকে এক জায়গায় একত্রিত করার তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। এখন আসেন আপনাদেরকে আয়াতে নিয়ে ঢুকি। ঢুকবো? কথা কয় না ঢুকবো? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, দিল লাগায়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন। এই আয়াতের তরজমাটা এখানে যারা আলিম আছেন তারা বুঝবেন সহজে। এই আয়াতের তরজমাটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি দুই রকমে করেছেন। এখানে উলামা যারা আছেন এরা সহজে বুঝবেন এটা। এই আয়াতের তরজমাটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি দুই রকমে করেছেন। তাফসীরে ইবনে কাসিরও দুই তিন রকমে আছে। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। এক প্রকার তরজমা, যদি আমার বান্দারা আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। দুই নম্বর প্রকার তরজমা হলো, হে নবী আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কত মজার, গভীর। উলামারা বুঝছেন, এজন্য ওনারা মজা পাইছেন, মাথা নাড়াইছে। আপনারা বুঝেন নাই, এজন্য মাথাও নাড়া নাই, সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, যদি আমার বান্দারা আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। দুই নম্বর তরজমা নেন, আল্লাহ বলতেছেন নবী বলে দেন, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, ভালোবাসে। কথা দুই রকমের আসেনি? কথা বলেন না আসেনি? শর্ত মধ্যখানে লাগাইছেন একটা। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, নবী বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবী বলেন তোমরা আমারে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কারণ কি? উলামারা এটা ভালো বলতে পারবেন। একবার চিন্তা লাগান, ফাত্তাবিউনির মারজাটা যদি আল্লাহর দিকে আল্লাহ ঘুরাইয়া দিতেন, তাহলে আমার মতো চুনুপুটি যারা আছি আমরা এখানে, আল্লাহকে সরাসরি অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব ছিল? আচ্ছা আমার কথার সাথে হানা মিলেন। আমরা খানা খাই, আল্লাহ কি খানা খায়? বুঝেন নাই মনে হয়। আমরা ঘুমাই, আল্লাহ কি ঘুমায়? আমরা বিয়ে শাদী করি, আল্লাহ কি বিয়ে শাদী করে? আমরা বাচ্চা জন্ম দেই, আল্লাহ কি বাচ্চা জন্ম দেয়? আমরা বাজারে যাই, আল্লাহ কি বাজারে যায়? এখন আল্লাহ যদি ফাত্তাবিউনির মারজাটা আল্লাহর দিকে ঘুরাইয়া দিতেন, তাহলে আমরা মুসিবতে পড়তাম কি পড়তাম না? আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতে ফালান নাই। আল্লাহ তাআলা ফাত্তাবিউনির মারজাটা নবীর দিকে ঘুরাইয়া দিবেন। কেন নবীর দিকে ঘুরাইয়া দিবেন পরবর্তীতে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, তাহলে কি হবে জানোনি? ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহর ভালোবাসা তোমরা কামনা করছো, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবে। তাহলে এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। বুঝেই নাই, তরিকুনা তরিকুনা। হ্যাঁ, হাত নামান, রেডি থাকেন। পরবর্তী কথা কি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, এমন একজন নবী দিয়া তোমাদেরকে সুযোগ দিলাম, তারে মোহাব্বত করবা, ভালোবাসবা, তারে আপন বানায় নিবা, তারে অনুসরণ করবা, তার ঘুমানোর মতো ঘুমাইবা, তার খানা খাওয়ার মতো খানা খাইবা,
তার চলার মতো চলবা, সে যেরকম পিতা এরকম পিতা হইবা, সে যেরকম ভাই এরকম ভাই হইবা, সে যেরকম বাবা এরকম বাবা হওয়ার ফিকির করবা, তার জীবনের সাথে জীবন মিলাইবা। আমি আল্লাহর ওয়াদা, ইউহিব্বুকুমুল্লাহ। অফার পায়াও যদি অফার না নেই, তাহলে এর থেকেও বড় দুর্বলতা আর এর থেকে বড় লস প্রজেক্ট আর হইতে পারে না। কথা বলেন না, হইতে পারে না। দেখেন বাজারে যদি হুট করে একদিন 120 টাকা মুরগির কেজি শুরু হয়, তাইলে এলাকার আর ফকিন্নি যেটা আছে এটাও বাদ থাকে না, আজকে 120 টাকা কেজি, বেটা তাড়াতাড়ি 5 কেজি লো আসেনি। আল্লাহ তাআলা এত বড় অফার দিলেন। কি অফার? সমস্ত নবীদের মধ্যে থেকে নবীকে বাছাই করে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের নবী বানায়া দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে থেকে বাছাই করে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া। ওয়া খুদা, ইয়া খুদা, কেমন নবী আপনি আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় কেন রাসূলকে ভালোবাসবেন না আপনি। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বান্দারা, এমন একজন নবী তোমাদেরকে দিলাম, কেন তোমরা তারে ভালোবাসবে না, মহব্বত করবে না, যে নবীকে আমি আল্লাহ তামাম দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আসমান বানিয়েছি, এজন্য তোমরা আমাকে আল্লাহ বলো। আমি আল্লাহ জমিন বানিয়েছি, এজন্য তোমরা আমাকে আল্লাহ বলো, পরওয়ারদিগার বলো, মাওলা বলো, আমাকে রব বলো। আমি যে নবী বানিয়েছি, আমি আল্লাহ আসমান জমিনের রব, আর আমার নবী হচ্ছে আসমান ও জমিনের নবী। কোন নবীকে আল্লাহ তাআলা এরকম তামাম জাহানের নবী বানায় নাই। কোন নবীকে না, কোন নবীকে না। কোন নবীকে বানাইছেন এক এলাকার নবী, এক রাষ্ট্রের নবী, এক গ্রামের নবী, এমনকি এক পরিবারের নবী বানাইয়াও কিছু কিছু ব্যক্তিকে পাঠাইছেন। কিন্তু এমন ব্যক্তিকে আল্লাহ আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এ খতমে রাসূল ফখরে উম্ম শাহে মদিনা, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। ए ख़त्म रसूल फ़ख्रे उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। আমার ভাইরা, আমার দুস্তরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু পরিমাণ ভালোবাসা লাগবে, প্রেমিকারে কতটুকু পরিমাণ ভালোবাসা লাগে। 14 ফেব্রুয়ারি এলে পোলাপান দেখাই দেয়, কথা কোন ঠিক নেই। বাপ মারে কতটুকু পরিমাণ ভালোবাসা লাগে পোলাপান বুঝে, তার বউরে কতটুকু ভালোবাসা লাগে এটা বুঝে, তার বন্ধুরে বান্ধবীরে কতটুকু ভালোবাসা লাগে এটাও বুঝে। আমার রাসূল বলে, আমি তোমার নবী, তোমার জন্য আমি রাহমাতাল লিল আলামিন। হাউজে কাউসারে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আখিরাতের ময়দানে কেউ যখন তোমার কাছে আসবে না, আমি নবী হাউ মাও ডাইকা তোমার জন্য কান্না করব। এই নবীর জন্য কতটুকু ভালোবাসা থাকা লাগবে রাসূলুল্লাহ নিজে জানায়া দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কন্যা, কতটুকু ভালোবাসা থাকা লাগবে কেউ নির্ধারণ করে দেয় না, রাসূল নিজে বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মনে মনে ভাবতেন যে আল্লাহ রাসূল কি আর বলছে কতটুকু ভালোবাসা, এমনি থাকলে একটা হইল না। আল্লাহ রাসূল কি বলেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিন হইতে চাও, আমার সাথে জান্নাতে যাইতে চাও, আমাকে মহব্বত করা লাগবে ততটুকু তোমার পিতামাতাকে
যতটুকু মহব্বত করো এর থেকেও বেশি, তোমার সন্তানকে যতটুকু মহব্বত করো এর থেকেও বেশি, তোমার সম্পদের জন্য যতটুকু মহব্বত এর থেকেও বেশি, তোমার দোকানের জন্য যতটুকু মহব্বত এর থেকেও বেশি, এমনকি তোমার নিজের জানের জন্য যতটুকু মহব্বত এর থেকেও বেশি যদি মহব্বত আমি রাসূলের জন্য থাকে, আখিরাতের ময়দানে ওয়াদা তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূলের এই ওয়াদা এমনি এমনি হয় নাই। আর হে যুবকেরা, যে রাসূল তোমার জন্য দিন রাত কান্না করলেন, সময় কি আসেনি? আছে তো সময়, চলবো না আর কিছুক্ষণ হুজুর। যে রাসূল তোমার জন্য দিন রাত কান্না করলেন, এই রাসূলের জন্য তোমার অবস্থান কোথায় একটু দিল লাগায় শোনো। যে কথা বলতেছিলাম, কেন আপনি রাসূলের জন্য কান্না করবেন না? কেন আপনি রাসূলকে সর্বোচ্চ মহব্বত করবেন না? সন্তান যখন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসে, তখন সে মনে মনে চিন্তা করে, আহারে আমার 5টা সন্তান, একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইলাম, এটা না জানে আল বাওয়া, না জানে দোকানদারি করা, না জানে মাটি কাটা, না মানুষের কোনো কাজ করতে পারবে, শুধু মসজিদে নামাজ পড়াইতে পারে, মাদ্রাসায় পড়াইতে পারে। বাবা মরার সময় চিন্তা করে, আমার এই ছেলেটারে তো মাদ্রাসায় পড়াইলাম, এই ছেলেটা কোনো কাজ কাম জানে না, আমার 5 বিঘা সম্পত্তি আছে, কিন্তু 1 বিঘা সম্পত্তি রাস্তার সাইডে, সব থেকে প্রপারের মধ্যে এই সম্পত্তিটা, যেহেতু আমার এই সন্তান কোনো কাজ কাম জানে না, আমার ওই সন্তানটাকে রাস্তার পাশের জমিটা দিয়ে যাই, যাতে তার জিন্দেগিটা সে সহজভাবে চালাইতে পারে। আমাদের বাপ মারা মরার সময় এই চিন্তা করে, সন্তানের জন্য চিন্তা করে। কিন্তু দোস্ত, এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, এমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করছে, মরার সময় হাসানের কথা চিন্তা করে না, মরার সময় হুসাইনের কথা চিন্তা করে না, মরার সময় ফাতেমার কথা চিন্তা করে না, মরার সময় কলসুমার কথা চিন্তা করে না, এমনকি যতগুলা বিবি দুনিয়ার মধ্যে জীবিত ছিল, উনার আম্মা জানরা যতজন জীবিত ছিলেন, কারো কথা কোনো চিন্তা নাই। মরার সময় যখন গণায় আসছে, প্রস্থানের সময় যখন গণায় আসছে, 12ই রবিউল আউয়াল ইশরাকের পরবর্তী সময়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে মাথা দিয়া, মাথাটা ব্যথায় ফাইটে যাচ্ছে, আর শরীরের মধ্যে জ্বর চলে আসছে। জিবরিল আমিন ঘরের বাইরে দাঁড়ায় আসছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত মালাকুল মউত ফেরেশতা সহ পাঠাইছেন, ওগো আল্লাহর নবী, যদি অনুমোদন দেন ঘরের মধ্যে প্রবেশ করবে, অনুমোদন যদি না দেন ঘরের মধ্যে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে ইখতিয়ার দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন তাইলে যাবেন, ইচ্ছা নাই যাওয়ার দরকার নাই। বলছেন আল্লাহ, বলছেন কে? আল্লাহ। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল, আমার আল্লাহ কি চায়? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আমার আল্লাহ কি চায়? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। আল্লাহ রাসূল এই সময় আমাকে আপনাকে ভুলে যায় নাই। এই সুযোগটা আল্লাহ রাসূল কাজে লাগায়, এই সুযোগটা কাজে লাগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, যাও আমার মাওলা পাকের কাছে যাও, আর গিয়ে জিজ্ঞেস করে আসো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার মাওলা পাক আমার উম্মত গুলার সাথে কি ব্যবহার করবে, আমার মাওলা পাক আমার উম্মত গুলার সাথে কি আচরণ করবে, আমার মাওলা পাক আমার উম্মত গুলারে কি ধ্বংস করে দিবেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে জিবরিল আমিন চোখের মধ্যে পানি চলে আসে। অদুস্ত জিবরিল আমিন আল্লাহর কাছে যায়, আরশ বহনকারী ফেরেশতারাও জিবরিল আমিনের কান্না দেখে কান্না শুরু করে দেয়। জিবরিল আমিনকে আল্লাহ জিগায়, জিবরিল কি বলছে আমার দোস্ত বলো। আচ্ছা বলেন তো, আল্লাহ কি জানেনি? কথা কয় না, আল্লাহ কি জানে না? জিবরিল আমিনকে জিগায়, আমার দোস্ত কি বলছে বলো। আল্লাহ রাসূলের বন্ধু জিবরিল ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি দুনিয়া থেকে যদি চলে আসে উনার উম্মতদের সাথে আপনার আচরণ কেমন হবে, উনি দুনিয়া থেকে চলে আসলে উনার উম্মতদের সাথে আপনার ব্যবহার কেমন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের খবর জানেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, যাও জিবরিল যাও, আমার বন্ধুকে ঘোষণা দিয়ে আসো। আমার বন্ধু চলে আসার পরে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা তার প্রত্যেক উম্মতের হাতের মধ্যে দিয়ে দেব। তাদেরকে কোনোদিন ধ্বংস করব না, সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস করব না। আমি আল্লাহ এমন ভাবে তাদের হাত ধরব, জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের হাত ছাড়ব না। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। मुसीबत में गैरों की काम आने वाला, ओ अपनी बुराई का गम खाने वाला। खताकार से दरगुजर करने वाला, बदअंदीश की दिल में घर करने वाला। ठीक नहीं? खताकार से दरगुजर करने वाला, बदअंदीश की दिल में घर करने वाला। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, বন্ধুরা, বুজুর্গরা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাক দাও মালাকুল মউতকে, ডাক দাও। আচ্ছা, এখানে একটা সবক নিয়ে যান। এখানে যারা তরুণ আছে, আলেমরা জানে, আলেমদেরকে না, বিয়াদবি মাফ করবেন, আলেমদেরকে বলতেছি না, ইয়াং যারা জেনারেশন আছেন, যে ফেরেশতা মানুষের জান কবজ করে আমাদের দেশে তার নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। আজরাইল শব্দটা কোন হাদিসের কিতাবাদিতে আজ পর্যন্ত কোন উলামা হযরতরা কি পাইছেন? হযরত কেউ পাইছে কোনদিন? আমি কোনদিন আজ পর্যন্ত পাই নাই কোন হাদিসের কিতাবাদিতে, যতটুকু ঘাটাঘাটি করছি। এটা ইসরাইলি একটা রাওয়ায়াত, এটা ইসরাইলি একটা রাওয়ায়াত। উনার নাম হচ্ছে মালাকুল মউত। উনার নাম কি? জোরে কথা কোন, উনার নাম কি? জোরে বলেন, উনার নাম কি? এটা মনে থাকবে। যদি কেউ কোনোদিন পান আমারে জানাইয়েন, আমি ভুলটা শুদ্ধ করে নেবো ইনশাআল্লাহ। আমি আজ পর্যন্ত পাই নাই, এজন্য শেয়ার করলাম আপনাদের সাথে, বেয়াদবি মাফ করবেন। আসেন, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন, জিবরিল ডাক দাও মালাকুল মউতকে, ডাক দাও, ঘরের মধ্যে প্রবেশ করাও। মালাকুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত আজ পর্যন্ত কোন নবীর কাছে গেছি, ওলির কাছে গেছি, গৌসের কাছে গেছি, কুতুবদের কাছে গেছি, 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবীদের জান আমি মালাকুল মউত কবজ করেছি। কোন নবীর অনুমোদন নিয়ে জান কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আপনি যদি অনুমোদন দেন তাইলে আপনার ভিতর থেকে জানটা বের করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই অপশন আপনারে দিছে। যদি আপনার মন চায় আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকার, আপনার সুযোগ রয়েছে গো রাসূল, আপনি ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আয়েশা, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতদের জন্য 2টা খবর দিবা। কয়টা খবর? আওয়াজ করে বলেন, কয়টা? ও দোস্ত, দেখেন, এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন, তখন উম্মতদের ফিকির। জিবরিল আমিন আসছে, হযরতে মালাকুল মউত আসছে, তখন উম্মতের ফিকির। আল্লাহর কাছে ফেরেশতারে পাঠায় উম্মতের ফিকির। দুনিয়া থেকে চলে যাবে, জিবরিল আমিন পাশে বসা, মালাকুল মউত পাশে বসা, বুকের মধ্যে হাতটা রাইখা দিছে, তখন উম্মতের ফিকির। কি উম্মতের ফিকির? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রে আয়েশা, আমার উম্মত গুলার কাছে আমি রাসূলের খবর পৌঁছাইবা, আমার উম্মত গুলার কাছে আমি রাসূলের খবর পৌঁছাইবা। কি খবর? 1 নম্বর খবর, আসসালাতু ওয়াসসালাত
দুই নাম্বার খবর ওয়া মা মালাকাত আইমানুকুম। তো খবর কয়টা? এই কথা কয় না, খবর কয়টা? এক নাম্বার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কাছে খবর পাঠাইবা তারা যেন আমি রাসূলকে নামাজের মাধ্যমে সহযোগিতা করে। দুই নাম্বার খবর, আমার উম্মতের কাছে খবর পাঠাইবা তার যারা অধীনস্থ আছে, চাকর বাকর আছে, তার অধীনস্থ যত মানুষ কাজ কাম করে, খেটে খায়, কামলা দেয়, তাদের উপর যেন সে রহম করে, রহম দিল থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময়ও, দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও আমাদের জন্য ফিকির করলেন। ও দোস্ত, আখিরাতের ময়দানেও আমাদের জন্য ফিকির করবেন। কেউ যখন কারো কোনো কাজে আসবে না, কোন নবীর উম্মতের জন্য কোন নবীর ফিকির থাকবে না। এমনকি ইব্রাহিম খলিল বলবেন, ইয়া আল্লাহ তুমি জানো আর তোমার বান্দাগুলা জানে, আমি ইব্রাহিম আমার জন্য বলছি নফসি নফসি। হযরতে শীশা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। কেউ কারো কোনো কাজে আসবে না, একমাত্র ব্যক্তি আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা মাইরা বলবে, ইয়া রাব উম্মতি উম্মতি। কোন উম্মত? জুনাইদ বাগদাদির মতো উম্মতের জন্য কান্না না শুধু, রাবেয়া বসরীর মতো উম্মতের জন্য কান্না না শুধু, ওই উম্মতদের জন্য কান্না যেটা সুদ খাইতে খাইতে জীবনটা বরবাদ করে ফেলছে, ঘুষ খাইতে খাইতে জীবনটা বরবাদ করে ফেলছে, ও দুষ্ট জেনার মধ্যে লাইগা থাইকা জীবনটা বরবাদ করে ফেলছে, গানের মধ্যে লাইগা থাইকা জীবনটা বরবাদ করে ফেলছে। ফিরে আসেন, আপনাদের জন্য আহ্বান, ফিরে আসেন আল্লাহর দিকে। আখিরাতের ময়দানে আমার রাসূল সিজদা মাইরা মাইরা আল্লাহর কুদরতি কদমে সিজদা মাইরা মাইরা আল্লাহর কাছে বলতে লাগবেন, ইয়া রব উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত যে একবার আপনাকে আল্লাহ বলে মানছে আর আমি নবীকে নবী বলে স্বীকার করেছে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। এই সবসে গুম্বাদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त नाज़ा आई आका दीदार आता करना। ए नूरे खुदा आकर आँखों में समा जाना, यादर पे बुला ले ना, या ख्वाब में आ जाना। ए पर्दे नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नाज़ा आए आका दीदार आता करना। আমার ভাইরা দোস্তরা, যে নবী আমার জন্য দুনিয়ায় কান্না করলো, আখিরাতের ময়দানেও কান্না করবে। ও দুষ্ট, সারা জীবন যার উম্মতের জন্য কান্না, উহুদের ময়দানে তার উম্মতরা তার মাথার মধ্যে পেরেক ঢুকায় দেয়। ও দুষ্ট, তায়েফের মাটিতে আয়েশাকে দেখায়, আয়েশা দেখে বলে, ওগো আল্লাহর নবী আপনার শরীরের মধ্যে কি বসন্তের দাগ? আয়েশা রাইকা বলে, ওগো আল্লাহর নবী আপনার শরীরের মধ্যে কি বসন্তের দাগ নেই? আল্লাহ রাসূল বলেন, না আয়েশা, বসন্তের দাগ না, এটা আমার উম্মতেরা আমারে পাথর মারছি, এই পাথরের দাগ আমি আমার শরীরের মধ্যে বয়ে বেড়াইতেছি। আখিরাতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ এরা বুঝে নাই, এই যে আমি রাসূলকে তারা চিনে নাই, দুনিয়াতে তো দোয়া করে গেছে, আখিরাতের ময়দানে এটাকে উসিলা বানায়া কোটি কোটি উম্মতরে জান্নাতে নিয়ে যাব। ও দুষ্ট বুজুর্গ, যে নবীর জীবন এবং ফিকির সব কিছু ছিল এই উম্মতের জন্য, এই নবীকে নিয়ে
মুনাফিকরা, খ্রিস্টানরা, ইহুদিরা, ইস্কনেরা বাংলাদেশের মধ্যে বৈশা বৈশাখ উচ্চারণা করে, আর আমার দেশের মধ্যে বৈশা এক প্রকার মুসলমান নামদারি কাদিয়ানি, যারা মুসলমানের নাম মুসলমানের পাসপোর্ট লাগায়া কাদিয়ানি আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। ও দুস্তরা, ওরা যদি আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করার আর কোন স্পর্ধা দেখায়, আর একটা শাপলা চত্বর কায়েমের জন্য কারা কারা আছে আল্লাহকে দেখা দেন। আজকে আপনাদেরকে স্লোগানটা শিখায় যায়, এটা স্লোগানটা শিখাই বয়ান শেষ। স্লোগান শিখারও দরকার আছে, স্লোগানটা শিখায় যায়। ভালো করে একটা বুঝেন, আমরা আওয়ামী লীগ হতে পারি, বিএনপি হতে পারি, জামায়াতের লোক হতে পারি, জাসদ বাসদ কত রকমের দল বাংলাদেশে আছে, থাকতে পারি। আমি এটাতে কোনো বাধা দেই না, যে দল মন চাই দল করেন। একটা আমাদের পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন। আমার তো মনে হচ্ছে যে যুবকদের গণজোয়ার তৈরি হয়েছে প্রত্যেকটা মাহফিলে, যে যুবকদের গণজোয়ার তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এখানে বাংলাদেশের মধ্যে বৈশা আমাদের ট্যাক্সের টাকা খায়া আমার রাসূলের কুৎসারণা করবা, আমার রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবা। বাংলাদেশের মধ্যে বৈশা আমাদের ট্যাক্সের টাকা দিয়া বিদেশে ঘুরে যাইবা, ইসরায়েলের সাথে সম্পর্ক করবা, মোদির সাথে সম্পর্ক করবা, জুতা পিটা করতে বাকি রাখবো না। এদেরকে ফাঁসির আওতায় আনা লাগবে। বাংলাদেশে আমরা পিছনেও দেখেছি কয়েক রকমের শাসন বাংলাদেশে চলেছে, ৭১-এর পর থেকে ২৪ পর্যন্ত কয়েক রকমের কয়েক দফায় শাসন চলেছে। কেউ আইসা বাবার নামে যদি কেউ গালি দেয় ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দেয়, কেউ আইসা ৭১-এর যুদ্ধ পরে নাম কুলইয়া ট্রাইব্যুনাল বানায় ফাঁসি দেয়, কারো চাচার নামে যদি কেউ গালি দেয় ট্রাইব্যুনাল বানায় ফাঁসি দেয়। আমরা মুসলমান, আমাদের একটাই দাবি, কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয়, কোন ব্যক্তি যদি আমার রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, ট্রাইব্যুনাল বানান আর ওই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাই দেন। এখন ঠিক নেই? করে বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই সংসদে, কথা বলেন, নবীর পরে নবী নাই সংসদে। কাদিয়ানীরা কাফের, আমি বলবো কাফের কাফের, আপনারা জোপটা মুখস্থ করে যান, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। এটা এই আওয়াজে বললে ইমানই প্রকাশ পায় না, এই আওয়াজ ৩ গুণ বেশি হওয়া লাগবে। কাফের 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 কাফের। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির মধ্যে বরকত দান করুক। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।